জিনপুরি নিয়ে মানুষের মধ্যে হাজারো কৌতূহল বিদ্যমান রয়েছে। ভূতি আবেগ এই ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায়, আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এই বিষয়ে অনেক সত্য স্বীকার করে বসে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব জিনের উৎপত্তি সম্পর্কে এবং জিনের আকৃতি দেখতে কেমন, জিনেরা কি খায়, জিনদের বিয়ে শাদী ও সন্তান প্রজনন সম্পর্কে, জিনদের ধর্ম কি এবং জিনদের ধর্মীয় বিধিবিধান সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি। সূরা হিজর আয়াত 27। এছাড়াও সূরা জিন নামে কোরআন পাকের একটি স্বতন্ত্র সূরাও রয়েছে। ছোট বড় প্রায় 57টি আয়াতে এই সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে, যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে। অভিশপ্ত শয়তানও কিন্তু জিনের বংশধর। পবিত্র কোরআনের ভাষ্যমতে ইবলিস শয়তান হযরত আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে অস্বীকার করেছিল, তাই তাকে বিতাড়িত করা হয়েছিল। সে ছিল জিনদের বংশধর। সূরা কাহাফ আয়াত 50। এছাড়াও পবিত্র কোরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে। জিনেরা আসলে দেখতে কেমন হয় এ বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে জিনদের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে 3 প্রকার। 1 নম্বর দৃশ্যমান, 2 নম্বর অদৃশ্যমান এবং 3 নম্বরের মধ্যে রয়েছে বিকৃত আকৃতি। বিকৃত আকৃতি বলতে বোঝানো হয়েছে এসব জিন মানুষ, পশু পাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করতে পারে। জিনেরা কি খায়? মানুষ সহ অন্যান্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে, তদ্রূপ জিনেরাও খাওয়া দাওয়া সহ অন্যান্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। মহান আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হলো জিনদের খাবার। এ বিষয়ে একটি ঘটনা প্রচলিত রয়েছে। একদা জিনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোরআন তেলাওয়াত করে শোনালেন। অতঃপর তারা জিজ্ঞেস করল, আমাদের হালাল খাবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলো জিনদের খাবার। এই ঘটনাটি তিরমিজি শরীফে 3258 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। জিনদের বিয়ে শাদী এবং সন্তান প্রজনন। মহান আল্লাহ নিজ প্রজ্ঞাগুণে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাই জিন জাতির মধ্যেও রয়েছে নর নারীর জোড়া। মানুষের মতো তাদের রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কোরআনে জান্নাতের রমণীদের কুমারিত্বের বর্ণনা এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে, তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছ? সূরা কাহাফ আয়াত 50। এই 2 আয়াত থেকে জিনদের জনকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। জিন জাতি আল্লাহর মাকলুকের মধ্যে থেকে একটি মাকলুক। মহান আল্লাহ তাদের রব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে? আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ ও জিনদের হেদায়েতের বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ও হে মানুষ ও জিন, আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি? সূরা আনআম আয়াত 30। যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মুহাম্মদী তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে। জিনদের ধর্মীয় বিধিবিধান। মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে। তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে। সৎকর্মশীলদের জন্য জান্নাত আর মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা আরাফ আয়াত 34। মানবদেহে জিনের অনুপ্রবেশ। এটা আশ্চর্য হলেও সত্য যে জিনেরা মানবদেহের শিরে উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির উপরও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যে যেমন শয়তানের আসর কাউকে বিকারগ্রস্ত করে ফেলে। সূরা বাকারা আয়াত 275। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3482। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা স্পষ্টই জানতে পারলাম যে জিনের অস্তিত্ব অবশ্যই সত্য
তারাও মানুষের মতো বিভিন্ন দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করে থাকে এবং তাদের জন্য আখিরাতে জান্নাত জাহান্নাম নির্ধারিত রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।